বিবেক মরে গেলে মানুষ নীতি হারিয়ে ফেলে, সে তখন সত্য আর মিথ্যার পার্থক্য বোঝে না। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার মেয়েদের খুবই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই করব। তো সব সময় তো আর বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব নয়, তো মাঝে মাঝে বাসায় এভাবে করে দিই। তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে গরম জলের ভিতরে একটু হালকা করে ভাপ দিয়ে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু কোনো ফুটানো না কিংবা সেদ্ধ করা না, কোনোভাবেই না, শুধু গরম জলে দিয়েছি, উঠিয়ে নিয়েছি। নিয়ে এই যে আমার হাতে যেহেতু সময় নেই, তো এই জন্য আমি একটু এই যে ভালোভাবে ছড়িয়ে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এর জন্য একটু ফ্যানও ব্যবহার করলাম, যাতে আমার হাতে মানে একটু সময় নেই আর যাতে ঠান্ডা হয়ে যায় দ্রুত। তো এই জন্য ফ্যানটা দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিলাম। নিয়ে এই যে আমি একটা গামলার ভিতরে নিয়ে নিলাম। তো এই যে একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, মরিচের গুঁড়া, একটুখানি চালের গুঁড়া দিয়ে দিলাম, আর একটুখানি বেসন দিয়ে দিলাম, যাতে একটু মুচমুচে হয়। তো এই যে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর এই যে তেল গরম করে নিয়েছি, আর এখন অল্প অল্প করে ভেজে নেব। তো আর এটা কিন্তু একটু টানা জালে দিতে হবে, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে না যায়, তো একটু মুচমুচেও হয়। তো এই জন্য যেহেতু আমি গরম জলে একটু দিয়ে নিয়েছি, এই কারণে খুব বেশি সময় লাগবে না। তো এই যে আমি কিন্তু দুবার করে ভাজবো এটা, একবারে ভাজলে কিন্তু অতটা মুচমুচে ক্রিচি হয় না। তো এই জন্য আমি দুবার করে ভাজবো, একটু হালকা মানে ভাজা কম রেখে আমি উঠিয়ে নিলাম। নিয়ে এই যে অল্প অল্প করে দিচ্ছি, যেহেতু আমি অনেক বেশি তেল দেইনি। তো এই যে দিয়ে সাথে সাথে ছড়িয়ে দিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়। এই যে পরেরটাও ভেজে নিলাম, আমি 3 বারে দিয়ে ভেজে নিলাম, এটা দিলেই শেষ। তো এই যে আগে ভেজে রেখেছিলাম যেগুলো, তার সাথে উঠিয়ে রাখলাম। আর এগুলো কিন্তু আমি ফ্যান দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু আমার হাতে একদমই সময় নেই। আর এই যে এগুলোও ভাজা হয়ে গেছে, এটাই ভাজা শেষ। আর এখন আগে যেগুলো ভেজে একবার উঠিয়ে রেখেছি, ওগুলো আর একবার করে ভেজে নেব। এতে করে অনেক মুচমুচে হয় আর একদম দোকানের মতোই হয়। তো তোমরা যারা বাসায় করে থাকো, দুবার করে এরকম করে ভাজবা, দেখবে একবারে একদম দোকানের মতো মুচমুচে হবে। এই যে তো আমি এভাবে সবগুলো আলু এরকম ফ্রাই করে নিচ্ছি, একদম দোকানের মতো মুচমুচে হয়েছিল আর খেতে অনেক মজা। তো আমার মেয়েরা যেহেতু অনেক বেশি পছন্দ করে, আর এটা আজকে আমি কিন্তু নতুন আলু দিয়ে করেছি। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে একদম মুচমুচে হয়েছে। তো এই যে দেখো কত সহজে আর কত অল্প সময়ের ভিতরে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেল। এই যে এই টিস্যুর উপরে আমি আরেকটা টিস্যু দিয়ে দিলাম, যাতে বেশি যে এক্সট্রা যে তেলটা সেটাও পড়ে যায়। তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। আর দেখো কেমন শব্দ হচ্ছে, একদম মুচমুচে। তো এইভাবে ট্রাই করতে পারো তোমরা। এখন দেখো ওদের খেতে দিলাম। স্নেহা কেমন? ইয়ামি। বাজারেরটা ভালো না এটা ভালো? এটা। তাহলে আর বাজার থেকে কিনে খাবে না? কেমন মজা? তো ফ্রেঞ্চ ফ্রাই করে পাগল হয়ে যাচ্ছে। তো দেখো এই যে নতুন আলু উঠে গেছে, তারপরে আর এখনো বানানো হয়নি, এই আজকে প্রথম বানালাম। তো ওরা এটা অনেক বেশি পছন্দ করে। এই যে
কেনার থেকে এটাই বেশি মজা খেতে। সেটা তোমার বেবি খাচ্ছে, বেবিও খাচ্ছে। একটু টাটা দাও। পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, টাটা।